हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। मैं मिष्टि चले एसेছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আর অনেকটাই সকালে উঠেছি 4টের সময় আর এখন প্রায় 6টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। আমাদের 7টার সময় গাড়ি আছে, আমরা বেড়াতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি এই মুহূর্তে বলছি না, জাস্ট আমরা এখান থেকে বাড়ি থেকে এখন এনজিপি পর্যন্ত যাব। সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এনজিপি থেকে নতুন ব্লগ স্টার্ট হবে, আমরা কোথায় যাচ্ছি। তো তার জন্য তোমাদেরকে কয়েকদিন ধরে কন্টিনিউ থাকতে হবে, তাহলে দেখতে পাবে নতুন নতুন ব্লগ কোথায় আমরা যাচ্ছি। আর আমাদের লাগেজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, একেবারে বেরোনোর সময় কথা হচ্ছে। এসে গেছে বেরিয়ে, হ্যাঁ আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের শিয়ালদা থেকে ট্রেন, আর এই যে সুমন যাচ্ছে আগে আগে। প্রচুর ভিড় সকাল সকাল। তো চলো একবারে প্ল্যাটফর্মে ঢুকে কথা হচ্ছে। আমাদের ট্রেন হলো শিয়ালদা থেকে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। আর আমাদের ওলা না, আমরা এবার উবেরে এসেছি। প্রতিবার আমাদের কি হয়, স্টেশনে গিয়ে অনেক টাইম বসে থাকি আমরা। আজকেও সেম হয়েছে, গাড়ি ছিল বুক করা ছিল 7টায়, 6:30 বাজেনি, তার আগে চলে এসেছে। আর আমরা এখানে কত তাড়াতাড়ি পৌঁছে গেছি, সেই থেকে বসে আছি। এখন ট্রেন আসে, স্পেশাল ট্রেন, সামার স্পেশাল। আমরা প্রথমে বাসে টিকিট কেটেছিলাম, আজকেই রাতে বাসে যাওয়ার কথা ছিল, তা লাস্ট মোমেন্টে এই ট্রেনটা অ্যাভেলেবেল হয়েছে। এই ট্রেনে টিকিট পেয়ে গেছি। সকাল 9টায় শিয়ালদা থেকে ছাড়বে আর এনজিপি পৌঁছাবে সন্ধ্যা 7:10। লেট করে কিনা দেখি। আজকে এনজিপিতে স্টে করব, কালকে আমরা এখান এনজিপিতে স্টে করে আজকে এনজিপি আমরা বলছি না কালকে আমরা আবার কোথায় যাব, তার জন্য এনজিপিতে স্টে করে কালকে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। আর ট্রেন লেট করলে কোনো প্রবলেম নেই, তার কারণ হলো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেছি স্টেশনে। আর ওখানে আমাদের যে কখন ঢুকবো, ওখানেও যদি লেট করে তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা এনজিপিতে থাকবো। তো চলো একবার ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। আমাদের ট্রেন কত লেট করে দিল, 9টায় ছাড়বে, 8:37-এ ট্রেন ঢুকেছে। আমাদের এই দুটো 7 আর 8 একদম সামনে, বাথরুমের সামনে বড়ি ভর্তি বান। আর এবারে তো সব থেকে বেশি এখান থেকে বেরিয়ে গরম লাগছে, এসিতে ঢুকে গরম লাগছে। টাইমে ট্রেন ছেড়েছে, 5 মিনিট লেট, 9টা ছিল। হ্যাঁ বলো। এখন চা এসেছে, চা নিয়েছি দুটো, খেয়ে দেখি কেমন। চাটা খেয়ে দেখো, ভালো হয়েছে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। দুধ চা ভালো লাগে না কি, এমনি গন্ধটা যখন বেরোছে তখনই মনে হচ্ছিল চাটা ভালো হবে। ভালো হয়েছে চাটা। ট্রেনের চা খুব একটা ভালো হয় না, কিন্তু এটা বেশ ভালোই খেতে। আর সেই জন্য দুধ চা আর কফি ছিল না, দুধ চাটাই নি, কফি খাবো না। কতটা দিয়েছে, অনেকক্ষণ ধরে বসে বসে খেতে হবে। আর ট্রেনে উঠে ভাড়ের চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু ভাড়ের চা ওঠে না এই গ্লাসে, কাগজে। কোথায় এটা? কাকিনাড়া দেখলাম না, কাকিনাড়া ক্রস করছে এখন। সকাল 9টা বাজে একদম। 9:40 কাকিনাড়া ক্রস করলো। এখনো পর্যন্ত টাইমিং ঠিকঠাক আছে, দেখা যাক নামি কটায়। লেট করে কি ঠিক টাইমে নামায় সেটাও তোমাদের জানাবো। আর এই ট্রেনটা অনেক আমরা দেখছি ফাঁকা আছে, স্পেশাল ট্রেন তো অনেকেই জানে না। আমাদের এটাতেও ফাঁকা রয়েছে, ওপাশেও দেখছিলাম। সুমন বললো কাল রাতেও যখন দেখছিল তখনও বললো নাকি চেক করেছে, তখনও দেখলো অনেক ফাঁকা আছে। আগের দিন যখন তুমি বলে এই কোয়েশ্চেনে কথা বলেছি,
পাচ্ছে শুধু, আর খাবার নেই তো, শুধু খিদে পাচ্ছে আর খাবার সেরকম কিছু হচ্ছে না, শুধু চা চা। মুড়ি এসছে, আমরা এখন মুড়ি খাচ্ছি। আর ট্রেন ঠিক টাইমে চলছে, বলতে গেলে 10 মিনিট লেট, তো ঠিক আছে 10 মিনিটটা কোনো সমস্যা নেই। আর সুমন হলো ওই কোথায় যেন কাটোয়াতে একটা ডেলিভারি রয়েছে অফিসে, ও ঘুরতে যাওয়ার সময় ওটাকে ডেলিভারি করবে, স্টেশন মাস্টারের আছে ওই কাটোয়াতে, ওখানে নিতে আসবে, ও আবার নামবে মনে হচ্ছে। এখান থেকে কতটা এখনো? 1/2 ঘন্টা 40 মিনিট বাকি আছে। আর ট্রেনটা পুরো ফাঁকা, অন্য ট্রেনে কি হয় গাইকিচির হয়, এই ট্রেনটা পুরোটাই ফাঁকা, শুধু শান্তিপুর যেহেতু রোড যাচ্ছে, এই গামছা উঠছে, শাড়ি উঠছে, শুধু শান্তিপুরের। যাওয়ার সময় আমি একটু দেখবো গামছা টামছা, দেখা গেল ওখান থেকে যদি কিছু কিনতে না পারি, চারটি গামছা কিনে নিয়ে যাবো। আর শাড়িগুলো দেখলাম, পছন্দ হলো না, কেমন কেমন যেন শান্তিপুরের বলছে, কেমন ম্যার করছে কালারগুলো। যাচ্ছে দিতে, স্টেশন মাস্টারকে এখন ফোন করলো, ওই যে যাচ্ছে। তুমি কি নিচে নেমেছিলে দিতে? এদিকে তো ওটা বন্ধ। ও আচ্ছা আচ্ছা, ও উনি এসেছিলেন, নিয়ে গেছে। ট্রেন সারাদিনের মধ্যে এই দুপুরবেলাটাই পুরো ঝুলিয়ে দিল। 2:30টার সময় মালদায় ঢোকার কথা, এখন 3:30 বেজে গেছে, এখনো ট্রেন ঢোকেনি। মাঝপথে দাঁড় করিয়েছে, আর আমরা মালদাতে দাঁড়িয়ে আছি। মালদায় তোমাদের দেখাচ্ছি, একদম আম হয়নি, মানে এবারে আমের যা দাম হবে তার কোনো ঠিক নেই। সবাই খিদে পেয়ে গেছে, সবাই খাবার অর্ডার করেছে, মালদায় জেনে দেবে, আর সেই খাবার তো দূরের কথা, দাঁড় করে গেছে 1 ঘন্টার উপরে। আর এই প্ল্যাটফর্মটা কিচ্ছু নেই, মাথাতে ঘুমাতে পুরো ফাঁকা। আর তোমাদের দেখাই, মালদায় দাঁড়িয়ে আছি, মালদার একটা স্টপেজ আগিয়ে আমরা আগে দাঁড়িয়ে আছি, একটা আম হয়নি, কয়েকটা শুধু দেখা যাচ্ছে। এই যে সব লোকজন দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা স্টেশন। ওই সব গাছগুলো দেখাচ্ছে, আম গাছ, একটা গাছেও আম নেই, এই সব আম গাছ ওগুলো, ওই যে দেখা যাচ্ছে ফাঁকা পুরো। এবারে আমের দাম খুব হবে, মালদাতে যদি আম না থাকে, এত আম হয় মালদায়, যে ফাঁকা পুরো। লোকের অবস্থা কি, ট্রেন 2.5 ঘন্টা লেট, আর ওদিকে বসে বসে খেলা দেখছে, তার মধ্যে আবার নেট চলে যাচ্ছে, আলু রেগে যাচ্ছে, বলে আমি বাসের টিকিট কেটেছিলাম, আমাকে ট্রেনে কেন নিয়ে আসি? বন্দে ভারতটা ক্যান্সেল করো। তাই না, বন্ধু বান্ধব বলেছিলাম, ও বলছে না এত ভোরে উঠতে হবে, দরকার নেই, যাবো না, নিজেই বললো। আর বসার ট্রেন তো, খারাপ অবস্থা হয়ে গেছে। মানে আমাদের 7:30 নামার কথা, সেখানে এখন বলছি কটা বাজে, প্রায় 9টা বাজে, 5 মিনিট বাকি আছে। আর আমাদের নামতে নামতে 9:30 10টা, তো লেট হয়ে গেল। তার মধ্যে আবার এখানে এদিকে আজকে ইলেকশন ছিল, কি অবস্থা জানি না। আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর 8 ঘন্টা আগিয়েছে ট্রেনটা, এই জাস্ট আমরা নামলাম। আর স্টেশনে প্রচুর ভিড়, একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর হোটেল আমাদের বুক করাই আছে, চলো একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলি। এই যে হোটেল তিরুপতি, একদম স্টেশন থেকে বেরিয়ে একটুখানি 1 মিনিটের রাস্তা। আর ফেরার সময় দেখি হোটেলটা যদি ভালো থাকে তাহলে ফেরার সময় এটাতেই থাকবো, কারণ আমাদের 5টার সময় ট্রেন আছে। রুমটা গিয়ে দেখাচ্ছি, ওই যে লাইট দেখাচ্ছে, ওই যে স্টেশন এরিয়া, স্টেশনটা, আর এই যে হোটেলটা, মানে হোটেলের ছাদে গেলে স্টেশন পরিষ্কার দেখা যাবে, একদম স্টেশনের সামনেই। রিসেপশন, সুন্দর হোটেলটা।
আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। প্রচুর বড় হোটেলটা, প্রচুর রুম। রুমটা ঠিকই আছে, একদিনের জন্য একটু রাত্রে থাকবো। ছোট, মোটামুটি পরিষ্কার, বাইরেটা বেশি সুন্দর আর অনেক বড় হোটেলটা। তোর জার্নি হয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, এখন আমরা বাইরে যাচ্ছি খেতে। হোটেলে খাবার ব্যবস্থা আছে কিন্তু খাবো না। ও বলছে এখানে একটা কুকুর দেখেছি, আমি খাবো না, ওদের হোটেলে কুকুর আছে। এবার বলছে না বাইরে গিয়ে খাই। দেখি এখানে তো খাওয়াই হয় না বাইরে, আর সারাদিন ভাত খাওয়া হয়নি। দেখি খাবার দাবার কেমন, খাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা খেয়ে দিয়ে রুমে চলে এসেছি, বাইরেই খেলাম। আর খাওয়া দাওয়া মোটামুটি ছিল, এমন কিছু খুব বেশি ভালো ছিল না, ঠিক আছে। আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে 7টার সময় পিক আপ আছে গাড়ি। সেই জন্য আর রাত করবো না। সারাদিন প্রচুর জার্নি হয়েছে, আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। নতুন জায়গা, কোথায় যাচ্ছি বলবো না, তার জন্য পরের ব্লগটাও তোমাদেরকে দেখতে হবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।